মুহূর্তে চলে এসেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সামনে। আর ইউনিভার্সিটির ভেতরে আমরা প্রবেশ করব এবং দেখব যে ইউনিভার্সিটির কেমন রয়েছে পরিকাঠামো। যদিও টেকনো ইউনিভার্সিটি নামটাই যথেষ্ট, কারণ তারা কয়েক বছর ধরে যেভাবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মন জয় করছে, সেক্ষেত্রে এই ইউনিভার্সিটি নিয়ে কিছু বলার নতুন কিন্তু এখন আর নেই। তবে হ্যাঁ, এই ইউনিভার্সিটি কিন্তু নতুন নতুন কোর্স নিয়ে হাজির হচ্ছে। ফিশারি থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে জার্নালিজম থেকে শুরু করে জিওগ্রাফি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, সবটা ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে এই ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে পরিকাঠামো নিয়ে হাজির হয়েছে। তাই যারাই এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাদের জন্যই কিন্তু নিউজ ভ্যানগার্ড চলে এসেছে এই ইউনিভার্সিটির সমস্তটা বিষয় তুলে ধরার জন্য। এবং আমি ভেতরে যাব এবং ভেতরে গিয়ে দেখাবো যে ল্যাব থেকে শুরু করে যে ক্লাসরুম, ছাত্রছাত্রী তাদের কি বক্তব্য, তারা কি আমরা কিন্তু এই মুহূর্তে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে চলে এসেছে। আর এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রত্যেক ছাত্রছাত্রীর কথা চিন্তা করে কিন্তু বিভিন্ন স্ট্রিম নিয়ে হাজির হয়। কিন্তু যদি ছাত্রছাত্রীদের থেকেই আমরা এই বিষয়টা না জানি, তবে কিভাবে হয়? চলুন, আমার সাথে এক ছাত্রকে আমি পেয়ে গেছি যে এই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করে। তবে কেমন চলে এই ইউনিভার্সিটির পড়াশোনা, চলুন ছোট্ট করে জেনে নেওয়া যাক। কবে থেকে পড়ছো এখানে? গত বছর 2024 থেকে পড়ছি আমি। ফার্স্ট ইয়ার জিওগ্রাফি ইন্ডিয়া ম্যানেজমেন্ট মাস্টার্স করছি। সো দি এক্সপিরিয়েন্স ওভারঅল ইজ বেস্ট হিয়ার। আমরা বেস্ট এনভায়রনমেন্ট পাই পড়াশোনার জন্য। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয় অ্যান্ড সব দিক দিয়ে, ফ্রম ফ্যাসিলিটিস, ফ্রম ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফ্যাকাল্টিস, দে আর অসাম। আমার কোনো অসুবিধা আজ পর্যন্ত কোনো হয়নি আমার। এভরিথিং ইজ গোয়িং ভেরি মাচ ফাইন। এবং স্কলারশিপের বিষয়টা কি থাকে? হ্যাঁ, স্কলারশিপ জন্য ইন মাই নলেজ সব গভর্নমেন্ট স্কলারশিপটা পাওয়া যায়। যেমন আমি এসটি, আমি দেববর্মা, তো এসটি স্কলারশিপ আমি পেয়েছি, এই বছরটা পেয়েছি, তো আশা করি নেক্সট বছর পাবো। আমাদের ল্যাবে খুব হাইলি ইকুইপড ইনস্ট্রুমেন্টস রয়েছে, রিএজেন্টস সবই আছে। আর আমাদের টিচার্সরাও আমাদেরকে সব ইনস্ট্রুমেন্টস কি করে ইউজ করতে হয় বা প্র্যাকটিক্যালি কি করে আমরা ফিউচারে এগুলো কি করে অন্য ল্যাবে গেলে কি করে ইউজ করবো, সবটাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। খুবই ওয়েল ইকুইপড আমাদের ল্যাবস। আমি বায়োটেকনোলজির ছাত্রী। তাছাড়া আমাদের ডিপার্টমেন্টে মাইক্রোবায়োলজি এবং এগ্রিকালচার, ফিশারিজ সব কিছুই আছে আমাদের স্কুল অফ ন্যাচারাল সায়েন্সে। তো সব ইনস্ট্রুমেন্টসই আমাদের আছে, যা যা দরকার ইনস্ট্রুমেন্টস অ্যান্ড রিএজেন্টস সবই আমাদের আছে। কেমন ক্লাস হয় এখানে? ক্লাস রেগুলারই হয়। রেগুলারলি আমাদের ক্লাস, মেন্টরশিপ সেশনস সবকিছুই হয়। আমি নিজে একটা স্কলারশিপ পেয়েছি। আমি নর্থ ইস্ট কাউন্সিল মেরিট স্কলারশিপের আন্ডারে আছি। তাছাড়াও অন্য অনেক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপস প্রচুর আছে। আর আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টিজরা খুব সাপোর্টিভ, খুব এনকারেজ করে এইসব স্কলারশিপের জন্য, খুব হেল্পফুল। যা যা প্রসিজিওর আছে সবই আমাদেরকে বলে বলে বা মানে প্রবলেম যেন না হয় সবটাই করায়। এছাড়া পরীক্ষার সিস্টেমটা কিরকম রয়েছে? আমাদের পরীক্ষা মেইন দুটো পরীক্ষা হয়, মিড সেম আর এন্ড সেম। তাছাড়া ক্লাস টেস্ট, অ্যাসেসমেন্টস তো চলতেই থাকে প্রত্যেক মাসে মাসে। প্র্যাকটিক্যাল এক্সামস হয়।
তাছাড়া আমাদের সেশনাল কিছু সাবজেক্টস থাকে, সেইগুলোরও কুইজ, প্রেজেন্টেশন সবটাই হয়। নমস্কার, আমি ডক্টর অভিজিৎ মল্লিক। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্কুল অফ ফিশারিজে আছি। আমি এখানে এখানে আপনারা এখন আছেন আমাদের স্কুল অফ ফিশারিজে। আমাদের 2024-এ আমরা স্কুল অফ ফিশারিজ শুরু করেছি, আমাদের ফার্স্ট ব্যাচ চলছে। আমরা এখন আছি ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট ল্যাবে, যেখানে আমরা বিভিন্ন মাছ আইডেন্টিফাই করি, প্রিজার্ভ করি এবং নতুন নতুন মাছের ভ্যারাইটি আমরা চেনার জন্য মানুষকে সাহায্য করে থাকি আর কি। স্টুডেন্টদের জন্য আমাদের অ্যাডভান্স মডার্ন ল্যাব আছে। আমাদের 7টা ডিপার্টমেন্ট আছে, 7টা ডিপার্টমেন্টের জন্য 7টা ল্যাব আছে। অ্যাকোয়াকালচার থেকে শুরু করে ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট, দেন ফিশ প্রসেসিং টেকনোলজি, ফিশ প্যাথোলজি ল্যাব আমাদের কাছে আছে এবং অ্যাডভান্স কম্পিউটার ল্যাব আছে। আমাদের সেন্ট্রালাইজড লাইব্রেরি আছে এবং আমরা স্টুডেন্টকে বিভিন্ন ইন্টার্নশিপ, তারপর ট্রেনিং করার জন্য বিভিন্ন হ্যাচারি ফার্মে আমরা নিয়ে যাই, যেখানে আমরা হ্যান্ডস অন ট্রেনিংকে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি থিওরিটিক্যাল স্টাডির সাথে সাথে আর কি। এটা হচ্ছে আমাদের 4 বছরের কোর্স। প্রোগ্রামটার নাম হচ্ছে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স, দ্যাট ইজ বিএফএসসি অনার্স, যেখানে আমরা আইসিআর এবং এনএপি 2020 সিলেবাসকে আমরা ফলো করে থাকি আর কি। ল্যাব আমাদের টোটাল 4টে ল্যাব আছে, তার মধ্যে এইটা হচ্ছে সয়েল সায়েন্সের ল্যাব, ঠিক আছে। তো এইটা আমাদের নর্মালি স্পেকট্রোফটোমিটার, এগুলো আমাদের ল্যাবে নর্মালি পিএইচ মিটার আছে, যেগুলো সয়েল সায়েন্সের জন্য প্যারামিটার, সয়েল প্যারামিটারগুলো থাকে, ইসি মিটার, পিএইচ মিটার। আমাদের এনপিকে অ্যানালাইসিসের জন্য আপনাদের স্পেকট্রোফটোমিটার আছে। তারপরে আপনাদের ডিস্টিল ওয়াটারের জন্য ডিস্টিলেশন ইউনিট আছে, আমাদের ম্যাগনেটিক স্টেয়ারার আছে, মাফেল ফার্নেস আছে, নতুন আরও দুটো ইনস্ট্রুমেন্ট এখনো আসছে। আর যত রকমের আমাদের গ্লাসওয়্যার দরকার সয়েল সায়েন্সের জন্য সবগুলো এখানে আপাতত অ্যাভেলেবেল আছে। আর কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের চলে এসেছে, ঠিক আছে, বাট আমাদের কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ইনস্টল হচ্ছে, অলরেডি হয়ে গেছে। আর কিছু কিছু ইসিপিএইচ এর জন্য অত্যাধুনিক, সবচেয়ে অত্যাধুনিক যেগুলো মডার্ন যে ইনস্ট্রুমেন্টগুলো সবই এখন বর্তমান, মানে আমরা ট্রাই করেছি যত রকমের নতুন ইনস্ট্রুমেন্ট, অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট যেন আমরা ইউজ করতে পারি, আমাদের ব্যবহার করতে পারি।
বিষয়টি যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা, এটা আমাদের যাত্রা শুরু হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের অ্যাক্ট অনুযায়ী। এটা আপনার 15th মেতে পাস হয়েছিল 2023-তে। তারপরে আমরা ইউজিসির 3rd জানুয়ারি 24-এ আমরা ইউজিসির অ্যাফিলিয়েশন পাই। তো আমরা বলি যে উই হেল্পিং ড্রিমস becomes a reality. We help the student to make them as a globally competent leaders, sustainable leaders in changing world. আমাদের ইউনিভার্সিটিতে 8টি স্কুল আছে, যেমন স্কুল অফ ন্যাচারাল সায়েন্স, তারপর স্কুল অফ হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স, দেন স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ ফিশারিজ, স্কুল অফ কমার্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্স, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, এবং আমাদের স্কুল অফ ল আছে। এই বছর থেকে একটা নতুন আমাদের শুরু হয়েছে স্কুল, সেটা অ্যালাইড হেলথ সায়েন্সেস বলে, যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলো আমরা 5টা প্যারামেডিক্যাল কোর্স এবছর থেকে আমরা শুরু করেছি। তো আমাদের অ্যাডমিশন অলরেডি চলছে। 1st অগাস্ট থেকে আমাদের ক্লাসও শুরু হয়ে যাবে আন্ডার গ্র্যাজুয়েটে। পোস্ট গ্র্যাজুয়েটে সেপ্টেম্বরে শুরু হবে, এবং অলরেডি পিএইচডি আমরা এবছর থেকে চালু করেছি। কয়েকটা সাবজেক্টে শুরু করেছি, অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, পরীক্ষাও হয়ে গেছে, যেমন ইংলিশ, ল, কমার্স, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে জিওগ্রাফি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলোতে পিএইচডি শুরু হয়ে গেছে এই বছর। বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এগুলোতে অলরেডি অ্যাডমিশন নিচ্ছে। আরো একটা বিষয় থাকে, কারণ সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে, কেরিয়ার কি হবে? তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কি কেরিয়ার দিচ্ছে স্টুডেন্টস? হ্যাঁ, স্টুডেন্টদের আমরা কিছু স্পেশাল কোর্স আমরা অফার করছি, যেমন আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যারা 12 পাস করেছে, সেই ক্ষেত্রে ফিশারিজ একটা গুড অপরচুনিটি। সবই 4 ইয়ার্স কোর্স এখন, একবার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং আইসিআর এর ক্যারিকুলাম অনুযায়ী আমরা 6 ডিনস কমিটির ক্যারিকুলাম অনুযায়ী শুরু করেছি। প্রাইভেট ইউনিভার্সিটিতে যেমন ফিশারিজ নেই, তারপর এগ্রিকালচার নেই, এগ্রিকালচারও আমাদের ভালো সংখ্যক স্টুডেন্ট ভর্তি হচ্ছে এখন, ফিশারিজে তো তাই। তারপর বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এগুলোতে স্টুডেন্টদের হিউজ অপরচুনিটি আছে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নেই। এবং বিটেক বায়োটেকনোলজিও আমাদের এখানে আছে। তারপর আপনার রুরাল স্টাডিজ, ব্যাচেলার ডিগ্রি, তারপর জিওগ্রাফি আমাদের ব্যাচেলার ডিগ্রি আছে। তারপর প্যারামেডিক্যাল কোর্স আমি বললাম, 5টা প্যারামেডিক্যাল কোর্সে ওরা ভর্তি হতে পারে। সেগুলোতে অলরেডি আমরা ইন্সপেকশন হয়ে গেছে, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে হেলথ সার্ভিস এডুকেশন আছে সেই ডিপার্টমেন্টের হয়ে গেছে। এছাড়া আপনাদের ল আছে আমাদের, যেমন বিএ এলএলবি 5 বছরের কোর্স, বিবিএ এলএলবি 5 বছরের কোর্স, এগুলো আন্ডার গ্রাজুয়েট মানে 12 পাস করার পরে ওরা পড়তে পারে। এছাড়া এলএলবি বা এলএলএম বা পিএইচডি এগুলো তো আছেই। তারপর আপনার যেমন সাইকোলজিও পড়তে পারে। তারপর এগুলো যেমন ইংলিশে প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে আমাদের বিভিন্ন এখানে। ক্যাটাগরিতে কোর্স থাকছে। এবং অনেকের মধ্যে আরো একটা প্রশ্ন থাকে যে কলেজে ভর্তি হব, ইউনিভার্সিটিতে ভর্তি হব, প্লেসমেন্ট কি থাকছে 100%? এই বিষয়টাও অনেকের মধ্যে একটা কাজ করে, এবং আমি দেখছিলাম বাইরে প্রচুর পোস্টার রয়েছে, এই ইউনিভার্সিটি কলেজ থেকে পড়ে অনেকেই বিদেশে গিয়েও কাজ করছে। তো এই সাফল্যের কথা যদি একটু তুলে ধরেন। এখন দেখুন, এই ইউনিভার্সিটি একটা টেকনো ইন্ডিয়া যে গ্রুপ আছে, টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে এই ইউনিভার্সিটি। এই গ্রুপের আন্ডারে আরো 4টে ইউনিভার্সিটি আছে, আরো 2টো ইউনিভার্সিটি এখন নতুন অ্যাড হচ্ছে, স্পোর্টস ইউনিভার্সিটি, ফ্যাশন ইউনিভার্সিটি, এবং 20 ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এবং বিভিন্ন স্কুল আছে। আমাদের যে প্লেসমেন্টগুলো হয় এটা সেন্ট্রালি হয়, মানে আমাদের যেমন এখানে কলেজও আছে, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা, সেটাও আমাদের একই গ্রুপের আন্ডারে। এরা যেমন ওই ইউনিভার্সিটি ওই কলেজের মোটামুটি 90%-এর উপরে প্লেসমেন্ট আছে, এটা সেন্ট্রালি হয়।
আমাদের যে টেকনো ইন্ডিয়া গ্রুপ আছে সমস্ত কলেজ ইউনিভার্সিটির থেকে যারা যারা পাশ করবে সমস্ত সবারই বায়োডাটা ওই সেন্ট্রালি আমরা পাঠাই। তারপর ওইখান থেকে ওরা যখন যখন যেই কোম্পানি আমাদের এখানেও ভিজিট করে, তারা এলে পরে আবার অনলাইনেও হয়। যেমন আমাদের এক্ষুনি আমাদের আহ, যেমন ম্যানেজমেন্টের একটা ব্যাচ বেরোবে, মানে পোস্ট গ্রাজুয়েট, তো ওদের মধ্যে অলরেডি 3জন প্লেসমেন্ট পেয়ে গেছে। তো আমাদের তো এখনো আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট হয়নি, মাত্র 2 বছর হয়েছে। 4 বছর পরে আমরা দেখব যে ওদের প্লেসমেন্ট কি আছে। সেই প্লেসমেন্টের দিকে কোনো অসুবিধা নেই, এটা সেন্ট্রালি আমরা সবটাই কন্ট্রোল করে। তবে প্লেসমেন্টে বসার আগে ওদেরকে হাউ টু রাইট বায়োডাটা, হাউ টু ফেস দ্য ইন্টারভিউ, এই সব ট্রেনিংগুলো আমাদের গ্রুমিং আমরা করাই। এটা আলাদা ক্লাস হয়, আপনার অনলাইনেও ক্লাস হয়, তারপর অফলাইনেও ক্লাস হবে। তারপরে স্পিকিং, ইংলিশ স্পিকিং, হাউ টু স্পিক কমিউনিকেটিভ ইংলিশ, ফ্রান্স, বিভিন্ন যদি বাইরে যায়, জার্মান ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে। ওইখানে আমরা আমাদের যে হেডকোয়ার্টার আছে বা ওইখানে যে আমাদের অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতা, ওদের সাথে সমস্ত কোলাবোরেশনে এগুলো হয়। এছাড়া আমাদের প্লেসমেন্টের দিকে কোনো অসুবিধা নেই, এটা সেন্ট্রালি আমরা সবটাই কন্ট্রোল করে। তবে প্লেসমেন্টে বসার আগে ওদেরকে হাউ টু রাইট বায়োডাটা, হাউ টু ফেস দ্য ইন্টারভিউ, এই সব ট্রেনিংগুলো আমাদের গ্রুমিং আমরা করাই। এটা আলাদা ক্লাস হয়, আপনার অনলাইনেও ক্লাস হয়, তারপর অফলাইনেও ক্লাস হবে। তারপরে স্পিকিং, ইংলিশ স্পিকিং, হাউ টু স্পিক কমিউনিকেটিভ ইংলিশ, ফ্রান্স, বিভিন্ন যদি বাইরে যায়, জার্মান ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে। ওইখানে আমরা আমাদের যে হেডকোয়ার্টার আছে বা ওইখানে যে আমাদের অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতা, ওদের সাথে সমস্ত কোলাবোরেশনে এগুলো হয়। এছাড়া আমাদের যেমন ইন্টারন্যাশনাল এমওইউ হয়েছে, যেমন হ্যানয় ইউনিভার্সিটি অফ ইন্ডাস্ট্রি ভিয়েতনাম, তারপরে ওয়াসেন ইউনিভার্সিটি ভিয়েতনামের সাথে আমাদের এমওইউ হয়েছে। যদি কোনো স্টুডেন্ট তার কেরিয়ার বা তার কিছু রিসার্চ করতে চায়, বা আজকাল জানেন বা এনএপি 2020-তে 4 ইয়ার্সে যেমন রিসার্চ উইথ রিসার্চ ওদেরকে করতে হবে, বা বিভিন্ন ইনস্টিটিউটে আমরা পাঠাই, তারা সেখানে গিয়ে তাদের কেরিয়ার করতে পারে, চুজ করতে পারে। বা কোনো রকমের যদি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট দরকার হয়, সেই ক্ষেত্রেও আমরা ওদেরকে স্টুডেন্টদের হেল্প করি যে কোথায় যেতে পারে, অপশন দেওয়া হয়। এবং বিভিন্ন যেমন প্যারামেডিক্যাল কোর্সগুলো বিভিন্ন আমাদের হসপিটালের সাথে লিঙ্কিং আছে, যেমন টিএমসির সাথে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা হসপিটালের সাথে বা আইএলএস এর সাথে, এদের যে যেখানে কমফোর্টেবল মনে করবে সেইখানে সে গিয়ে ওদের হ্যান্ডস অন ট্রেনিং গুলো করতে পারে। যে আমরা স্কিল বেসড এডুকেশনকে প্রেফার করি, লার্নার সেন্ট্রিক এডুকেশন, প্রবলেম ওরিয়েন্টেড এডুকেশন, এবং আপনার যেটা ওবি সিস্টেম অনুযায়ী যেটা বলেছে, এবং আদার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির দিকেও আমরা নজর দিই, যেমন যোগা, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, তারপরে মানে সোসাইটিতে কিভাবে তাকে প্লেস করতে হবে, সেই যে সোসাইটাল রেসপন্সিবিলিটিগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা করি। যেমন ফ্লাড রিলিফে আমাদের নিয়ে যাই, অরফেন হাউসে আমাদের স্টুডেন্টদের নিয়ে যাই, হাউ টু live with the society to each other, to help the each other and all these things. Also we একদম মানে একটা ওয়েল বিং যেটা আছে স্টুডেন্টের, সেটা আমরা দেখি, এবং যাতে রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমাদের সোসাইটিতে কাজ করে সেটা আমরা দেখি। এবং আমাদের ক্যাম্পাস যেমন ওয়াইফাই এনেবল এবং সিসিটিভি সমস্ত কিছু আছে কোথায়, এবং প্যারেন্টস টিচার্স মিটিংও হয়, মাঝে মধ্যে আমরা মিটিং করাই, স্টুডেন্টরা ঠিকভাবে পড়াশোনা করছে কিনা বা তাদের কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমাদের দেখি। এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অ্যাডভাইজার্স আছে আমাদের, যেমন 5জন বা স্টুডেন্ট স্ট্রেংথ অনুযায়ী 5জন বা 10জন টিচারের জন্য, স্টুডেন্টের জন্য একজন টিচার থাকে। টিচার ইজ নট নাও এজ এ ডিক্টেটর, হি উইল বি গাইডিং বা মেন্টর হিসেবে কাজ করবে, অলওয়েজ দে উইল গাইড how to build up their career and all these things. As a guide philosopher, they work.
আমরা কিন্তু কথা বলছিলাম এবং বিস্তারিত আলোচনা করলাম যে একটা ইউনিভার্সিটি শুধুমাত্র যে পড়াশোনা তা কিন্তু নয়, তার সাথে এক্সট্রা কারিকুলাম এবং যদি কারো কোনো সমস্যা হয় কিভাবে সেই সমস্যার সমাধান করা। অন্যদিকে দেখা যায় যে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির রিগিং এর একটা সমস্যা থাকে, তাই এই ইউনিভার্সিটি কিন্তু একদিকে যখন সিসিটিভি দিয়ে চারদিক ঘেরা, ঠিক অন্যদিকে প্রতিনিয়ত প্রত্যেকটা ছাত্রছাত্রী কিভাবে চলছে এবং তাদের আচরণের দিকে নজর রাখা। এছাড়া আমরা বলি যে শুধুমাত্র পড়াশোনাই কিন্তু শেষ নয়, তার পাশাপাশি সমাজেও কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে সমাজে একজন ভালো ব্যক্তি হিসেবে কিভাবে নিজের পরিচয় দিতে হবে, সবটা বিষয়ে কিন্তু ইউনিভার্সিটি সাহায্য করছে এবং সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।